আজকের সমাজে আমরা এক অদ্ভুত সংস্কৃতির মধ্যে আটকে গেছি। কারো বাসায় গেলে যেন ৫ পদের খাবার নিয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। আর কেউ যখন বাসায় আসে তখন ১০ পদের রান্না যদি না থাকে তাহলে আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আসলে কি সম্পর্কের ভিত্তি সেই খাবারের সংখ্যায়? মধ্যবিত্ত পরিবারে ১ কেজি আঙুরের চেয়ে ২ হালি ডিম কিন্তু অনেক বেশি মূল্যবান। কারণ আঙুর দিয়ে প্রদর্শনী করা যায় আর ডিম দিয়ে চলে সংসারের প্রয়োজন। তবুও আমরা অনেক সময় লোকলজ্জার ভয়ে অপ্রয়োজনীয় খরচ করি, যা আমাদের ভিতরে একটা চাপ সৃষ্টি করে। একবার ভাবুন তো, জাপানিরা যখন কোথাও যায় তখন তারা কি নিয়ে যায়? তারা চাল উপহার নিয়ে যায়, চাল। কারণ তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আমাদেরও তো প্রধান খাদ্য ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যাটা কোথায়? আমাদের কোনো সমস্যাই নেই। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের মানসিকতায়। আমরা যদি কোথাও যাই তাহলে যদি সেই দিনে বাজারটাই নিয়ে যাই তাহলে সেটা কিন্তু শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, সেটা হচ্ছে অমূল্য একটা সহযোগিতা। এতে পরিবার হালকা হয়, সম্পর্ক আরো দৃঢ় হয়, বোঝাপড়া আরো গভীর হয়। আমরা মনে করি যে অতিথি মানেই শুধু খাওয়া দাওয়া। আসলে অতিথি মানেই হচ্ছে হাসি, গল্প, ভালোবাসা, একসাথে সময় কাটানো। সেটা সম্পর্ককে শক্ত করে, পদের সংখ্যা সম্পর্ক বাড়ায় না। অতিরিক্ত ভোগই হচ্ছে এই সংস্কৃতি মূল সমস্যা। এই ভোগ আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে। আমরা যত বেশি সাজসজ্জায় জড়াই তত বেশি আমাদের চাপ সৃষ্টি করে, আমাদের মনের মধ্যে চাপ বাড়তে থাকে। কিন্তু আমাদের সরলতার মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের আনন্দ। স্বাভাবিক, সহজ আর বাস্তব জীবনে যতটুকু আছে তা দিয়েই সুন্দর সম্পর্ক তৈরি করা যায়।